হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। মাঝখান থেকে কেউ চলে যাবেন না, এটা আমার অনুরোধ বা রিকোয়েস্ট। যাই হোক, এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3 টুকরো আর মাছ নিয়েছি। নিয়ে ওটাকে তেল, নুন, হলুদ মাখিয়ে নিয়েছি। তেল নুন হলুদ মাখালে ছিটকাবে না। এবার আমি এখানে নিয়েছি 2 মিডিয়াম সাইজের আলু, একটু ওটাকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এবার 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 2টো তেজপাতা, 2টো টমেটো, আর নিয়েছি একটা বড় পেঁয়াজ, আর একটু কালো জিরে, আর একটু ধনে আর গোটা জিরে, যেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি একটা একটুখানি আদা, হাফ ইঞ্চির মতো, সেটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি ওভেনে আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং তেলটাও গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। যাই হোক, এখানে এবারে মাছগুলোকে একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে ভাজবো, যাতে যদি ফাটে বা কিছু হয় তার জন্য একটা ঢাকনা ইউজ করব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখে নেব মাছগুলো, এবারে উল্টে দেবো অপর পিঠটা ভাজার জন্য। দেখুন, অপর পিঠটা ভাজা হচ্ছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন। আমার যেরকম লাভ হবে সেরকম আপনাদেরও লাভ হবে। যাই হোক, ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে আমি মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এবারে দিয়ে দেবো ওই একই তেলের মধ্যে কালো জিরাটাকে হাতের তালুতে ঘষে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার ওতে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা, কালো জিরাটা একটু ভেজে নেবো। নিয়ে এবারে যে 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাকে ছিঁড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও একটু অল্প অল্প ভেজে নেবো। নিয়ে এবার যে পেঁয়াজটা নিয়েছিলাম ওটাকে আমি চপড করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটা চপ করার পর এবার আলু যে 2টো নিয়েছিলাম, আলুগুলোকেও আমি লম্বাভাবে কেটে নিয়েছিলাম। নিয়ে এবারে আলুটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এটাকেও আমি হালকা হালকাভাবে ভেজে নেব। দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, আলুটা ভাজা হচ্ছে। বন্ধুরা, শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আপনারা শেষ পর্যন্ত দেখলে আমি খুব উপকৃত হব, এটা আপনার কাছে অনুরোধ। জিরে বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিয়ে নেবেন। দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর কুচো, যেটা আমি টমেটোটাকে টুকরো করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়ব। মোটামুটি মশলা আর টমেটো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিলাম লঙ্কা বাটা, লাল লঙ্কা বাটা, যেটা শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি বেটে নিয়েছি মিক্সিতে। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করব। যারা আমার নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর যারা পুরনো বন্ধু তারা আমার পাশে থাকবেন, একটা ভালো কমেন্টস করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। যারা নতুন বন্ধু তারা আমার বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমার রেসিপিটা সবার কাছে, আপনাদের কাছে পৌঁছায়, আর আমি নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহিত হই। এবার আমার এই আলুটাও মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, মশলা দিয়ে তেলও বেরিয়ে গেছে। এবার আমি এখানে একটু জল অ্যাড করব। এবার এখানে আমি 2 কাপের মতো জল ঢেলে দিলাম। যেহেতু এটা ঝোল, তাই জন্য একটু জলটা বেশি লাগবে। জলটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখব ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এখানে মাছটাকে অ্যাড করে দিলাম, ভাজা মাছটাকে। দিয়ে এবার একটু হালকা ফুলকাভাবে নাড়াচাড়া করব। মাছটা যাতে সেদ্ধ হয় তার জন্য মাছটা ভিতরে ডুবিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখব
ঝোলটাও অর্ধেক মরে এসছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।